ওকে, আমাদের আজকে সবাই চলে আসছে, আমরা শুরু করি। এটা রাখাটা করে দিলাম, ঠিক আছে। আজকে আমরা হচ্ছে গত ক্লাসে আমরা হলো গিয়ে বেসিক কিছু সম্পর্কে জানলাম, শুনলাম। ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, এগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। এখন ভিডিও কি সবাই দেখতে পারছি? দেখলেই হলো, যে কোনো এক জায়গা থেকে দেখছেন। শুনেন, চেষ্টা করবেন যেদিনের ভিডিও ওই দিনই দেখে ফেলতে, বা একদিনের একটা গ্যাপ থাকে ওই দিনের ভিতরে দেখে ফেললেন। তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে ভিডিও জমবে না। আর যদি না দেখেন তাহলে কিন্তু ভিডিও জমে যাবে। আচ্ছা, কার সাউন্ডই করতেছে মুট করে দেই। একজনের সাউন্ড মুট নাই। আচ্ছা, আমি মুট করে দিলাম। মুট। ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনলাইনে যারা আছে তারা ভিডিও দেখছেন? আর ওয়েবসাইটে সবাই রেজিস্ট্রেশন করছেন? আচ্ছা, লাবিব করছে, রোহান লাবিব করছে। তারপরে আহমেদ শাহ, আপনি করেছেন? শামিম করছো। আর এটাকে নির্ঝর কান্তি বর্মন, আপনি করছেন? হ্যালো নির্ঝর কি করেছেন রেজিস্ট্রেশন ওয়েবসাইটে? মিউট করে সে বলবে তো, মিউট খুলে কথা বলবে না। আচ্ছা, ঠিক আছে। যারা রেজিস্ট্রেশন কি করছেন আপনি? নির্ঝর, ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত না করছেন ততক্ষণ পর্যন্ত বাকিরা সবাই করে নেবেন, ঠিক আছে। তাহলে আজকে আমরা করব হচ্ছে বেসিক ক্লাস। মানে আমাদের আজকের ক্লাসটা বেসিক ক্লাসই হবে। প্রথমত হচ্ছে আগে বলেন সার্চ ইঞ্জিন, google.com, এটা একটা কি? এটা একটা সার্চ ইঞ্জিন। আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন আমরা কি করি? এখানে গিয়ে কোনো কিছু সার্চ করি। আচ্ছা, তাহলে এইটা একটা জানলাম। আরেকটা হচ্ছে জিমেইল কি? জিমেইল হচ্ছে ভার্চুয়াল জগতে কাউকে কোনো কিছু পাঠাইতে গেলে তার একটা কি লাগে? অ্যাড্রেস লাগে। এই অ্যাড্রেসটাকে ইলেকট্রিক মেইল বলে বা ইমেল। তো এই ইলেকট্রিক মেইল হচ্ছে আমাদেরকে বিভিন্ন কোম্পানি ফ্রি প্রোভাইড করে। ফ্রি প্রোভাইড করে। যারা আমাদেরকে এইগুলো ফ্রি প্রোভাইড করে সেইগুলাকে একসাথে বলে হচ্ছে ইমেল। আর যেই মেলটা আমরা পাঠাচ্ছি এটাকে বলে ইমেল, ইলেকট্রিক মেইল। আর যারা আমাদেরকে ইমেলগুলো প্রোভাইড করতেছে ওইগুলাকে বিভিন্ন মেইল প্রোভাইডার ওয়েবসাইট বলে। তার ভিতরে কি প্রথমে আছে, যেটা হচ্ছে কি গুগলের জিমেইল, আমরা সবাই মোটামুটি জানি। তারপরে আছে কি ওয়াইমেল, ইয়াহু। আচ্ছা, যদি না আসে ইয়াহু লিখব, ইয়াহু। তারপরে আছে কি আউটলুক। তারপরে আছে কি AOL। এগুলো হচ্ছে আমাদেরকে কি করে? ফ্রি মেল প্রোভাইড করে। আচ্ছা, আরেকটা আছে mail.ru। ঠিক আছে, এগুলো আমাদেরকে কি করে? ফ্রি প্রোভাইড করে। ওকে, তো তার আগে তো সবাই আমরা কি করি? মেল খুলতে পারি। আচ্ছা, আমি আরেকবার দেখায় দিচ্ছি। তো আমরা কিভাবে মেল খুলবো? আমি একটা মেলে লগ ইন করা আছি দেখে এরকম দেখাচ্ছে। যদি লগ ইন করা না থাকতাম তাহলে আমার এখানে ইউজার আইডি পাসওয়ার্ড চাইতো। এখন যেহেতু এখানে অনেকগুলা মেইলে লগ ইন করা আছে, এর জন্য আমি এটা সাইন আউট করতেছি না। অন্য কোনো সময় আমি দেখাই দিব কিভাবে প্রথমে মেল আসছে। অন্য কোনো ব্রাউজার নাই? কি বলছেন আবার বলেন। সরি, গেস্ট। হ্যাঁ, কিসে? হ্যাঁ, ওই তো খুলবো তো আমরা। এই যে এখান থেকে আমরা করব কি, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাব। অ্যানাদার অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে এগুলোতে আমার সব লগ ইন করা আছে, এর জন্য আমি লগ আউট দিচ্ছি না। অনেকগুলোতে যেহেতু লগ ইন করা আছে, তো আমরা কি করব? ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, যদি আমার অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো।
আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা করব কি, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করব। করার পর আমরা এখন এখানে কি করব, আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিব, দিয়ে আমরা নেক্সট করব। ঠিক আছে, তারপরে আমাদের সিকিউরিটি পাসওয়ার্ড দিতে বলবে। আচ্ছা একটা খুলি, এসএসএন খুলে তারপরে খোলা উচিত ছিল, আমার নামেই খুলি। ঠিক আছে, হৃদয় দিয়ে একটা খুলি, তারপরে নেক্সট মানে ফার্স্ট নেম দিব লাস্ট নেম দিব, তারপরে আমরা কি করব নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর আমার ডেট অফ বার্থ দিব। ঠিক আছে, ডেট অফ বার্থ দিব। ওকে, এবার আমরা কি করব জেন্ডার দিব। ঠিক আছে, দেওয়ার পর আমরা নেক্সট ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে ও আমাকে দেখেন কিছু সাজেশন দিছে, তো আমি প্রথমটাই নিলাম, নেওয়ার পরে নেক্সট দিব। এবার আমাকে বলছে একটা পাসওয়ার্ড দিতে। এখন পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কি, পাসওয়ার্ড দেওয়ার নিয়ম হচ্ছে মিনিমাম 8টা অক্ষর হইতে হবে। পাসওয়ার্ড দেওয়ার নিয়ম কি, পিডব্লিউ, শর্ট ফর্ম হচ্ছে কি পিডব্লিউ, এটা মনের উপরে ফেলেন। পাসওয়ার্ড দেওয়ার সিস্টেম হলো প্রথমে একটা অক্ষর থাকবে ক্যাপিটাল, ক্যাপিটাল লেটার। নাম্বার 2 একটা থাকবে স্মল লেটার। ঠিক আছে, নাম্বার 3 4টা বা 4 থেকে 6টা দিব নাম্বার, আর হচ্ছে একটা কি দুইটা, একটা বা দুইটা দিব হচ্ছে স্পেশাল ক্যারেক্টার। কোনগুলো স্পেশাল ক্যারেক্টার কোনগুলো, হ্যাঁ এই যে এক্সাম্পল দিয়ে দিলাম কোনগুলো, এই যে @ ক্লোন, এগুলো এই যে দিলাম, এগুলোর যে কোনো একটা। ঠিক আছে, তাহলে টোটাল হলো কয়টা হইতে হবে, টোটাল হইতে হবে 8 ক্যারেক্টার, 8 ক্যারেক্টার, 8 মিনিমাম, মিনিমাম 8 ক্যারেক্টার, মিনিমাম 8 ক্যারেক্টার হইতে হবে। আমরা জানি প্রত্যেকটা অক্ষরকে কম্পিউটারের ভাষায় এক একটা ক্যারেক্টার বলে। তাইলে একটা কি দিব, ধরেন আমি যদি আমার পাসওয়ার্ড দিতে যাই, ধরেন আমার প্রথম অক্ষর এন, তারপরে ইউ, একটা দিলাম বড় হাতের একটা দিলাম ছোট হাতের, এরপরে ধরেন দুইটা দিলাম নাম্বার, 4টা দিলাম নাম্বার, তাহলে কত হলো টোটাল 6টা। এরপরে ধরেন একটা দিলাম স্পেশাল ক্যারেক্টার। এই হলো একটা স্ট্রং পাসওয়ার্ড, বুঝে গেল। এবার এই পাসওয়ার্ডে কি করব, এইখান থেকে এরকম কপি করে, এখন আমি একটা এক্সাম্পল দিলাম, আপনারা তো এরকম দিবেন না, আপনারা আপনাদের মতো দিবেন আর কি, কিন্তু রুলসগুলো মানবেন। ঠিক আছে, নেক্সট দিয়ে দিলাম। দেখি কপাল কি, কপাল খুবই খারাপ, কি চাইছে ফোন ভেরিফাই, অর্থাৎ এখানে আমাকে কি করতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে। এখন আমাদের মিনিমাম মেল লাগবে হচ্ছে এসএসএন অনুযায়ী, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, আমেরিকান এসএসএন অনুযায়ী আমাদের মেল লাগবে। মেল লাগবে মিনিমাম 20টা। তাহলে ফোন লাগবে কয়টা, না একটা দিয়ে হবে না, একটা দিয়ে আমরা সর্বোচ্চ 4টা খুলতে পারবো, 2টা মেসেজ 2টা ভয়েস, মানে ভয়েস কল। এখন খোলা যায় না, আগে আমরা আমার 2টা মোবাইল দিয়ে আমি না হলে 2 থেকে 4000 খুলছি, এখন আর এগুলো হয় না। এখন একটা নাম্বার দিয়ে সর্বোচ্চ তুমি 4টার বেশি অ্যাকাউন্ট খুলতে পারবা না। তবে অ্যাকাউন্ট খোলার কিছু রুলস আছে, এই রুলসগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। কি রুলস, প্রথমেই যখন আমি অ্যাকাউন্ট খুলতে যাব, আমার এই পিসির কুকি হিস্ট্রি যা আছে সব ডিলিট করতে হবে। এখন কথা হলো কুকি আর হিস্ট্রি কি জিনিস, তাই না? তো কি করব, আমরা কিবোর্ড থেকে শর্টকাট দেখায় দিচ্ছি, এখান থেকেও দেখায় দিচ্ছি। এখান থেকে গেলে যাব সেটিং, সেটিংয়ে গিয়ে এবার যাব হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এরপরে এইদিকে আমরা পাবো কুকি হিস্ট্রি, এই যে ডিলিট, ডিলিট কুকি পাইছি। এবার এই ম্যানেজ এক্সটেনশনে গেলে ওই ডিলিট কুকি, যে ক্লিয়ার ডাটাতে ক্লিক করলে এখান থেকে আমরা কি করব, এভরিথিং দিব, দিয়ে আমরা ক্লিয়ারে ক্লিক করলেই এটার ভিতরে যা আছে, মানে আমি যখন কোনো ব্রাউজার বা কোনো ওয়েবসাইটে এই ব্রাউজারে ভিজিট করি, তখন ওই যে কোথায় কোথায় গেলাম ওগুলোও কি করে হিস্ট্রি হিসেবে আমার ব্রাউজারে রেখে দেয়।
তো আমরা কি করবো, এগুলো সব ক্লিয়ার করে দিব। অর্থাৎ আগে আমি মেইলে ঢুকছি, এগুলো সে কি করে রাখছে, হিস্ট্রিতে রাখা দিছে। তো এইগুলো সব আমরা কি করে নিব, ক্লিয়ার করে নিব। তো এত তো বারবার এখানে যাইয়া সেটিং এ যাইয়া এখানে আসার তো সময় নেই আমাদের। আমরা করব কি, একটা শর্টকাট ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব, কিবোর্ড থেকে কন্ট্রোল আর শিফট চাইপা ধরবো 2 আঙ্গুল দিয়ে, এই দুইটা অথবা এই দুইটা চাইপা ধরে ডিলিট দিব, চলে আসছে। তারপরে আমরা কি করব, এখান থেকে এভরিথিং দিব, দিয়ে এই ক্লিয়ারে ক্লিক করব। এখন যে যত লেটে দিবে অনেক সময় বেশি সময় লাগবে, আর যখন আমি প্রতিদিন করব অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তো আমরা কি করব, এইভাবে প্রতিদিন কুকি হিস্ট্রি সব ক্লিন করে দিয়ে তারপরে ঢুকবো, তাইলে দেখবেন যে মেল খুলতে পারবেন। হ্যাঁ হ্যালো, কিছু বলবা কেউ? আহমেদ শাহ কিছু বলবেন? আচ্ছা, যদি কেউ কোনো কিছু বলতে চান তাহলে এই যে দেখেন এখানে একটা হাত আছে, এই যে হাত দেখছেন, এই হাত উঠাবেন। ওকে, ঠিক আছে, মিউট করে দিই। আচ্ছা, তাইলে আমরা কি করব, এখন এখানে ফোন নাম্বার দিব। আমারগুলা দিয়া তো কোনো লাভ নাই, তারপর আমি দিয়া দেখি নেয় কিনা, কারণ আমারগুলো এতবার দিছি, দিতে দিতে এখন কি বলে দেখেন। আমার বাসায় আত্মীয় স্বজনের থেকে শুরু করে বন্ধু বান্ধব কারোটাই খালি নেই, বুঝা গেছে। এবং ফেসবুকে ফ্রেন্ডদের কাছ থেকে অলরেডি লয়ে লইছি। এখন দিলে কয় কিরে মেসেজ টেসেজ চাইছ না, আগে সতর্ক করে দেয়, বুঝছেন। এখন করার কিছু নাই, আমাদেরকে এইভাবে খুলতে হবে, চেষ্টা করতে হবে। আর যার মোবাইল আছে, মোবাইলে সে প্রথম একদম বিনা বাধায় 10টা খুলতে পারবে, বুঝে গেছে। বিনা বাধায় 10টা মোবাইলের থেকে 10টা খুলতে পারবে। কিভাবে দেখাচ্ছি আমি, যদিও আমার ইদানিং দেয় না, তারপরেও আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি দেখাচ্ছি কিভাবে খুলবেন। হ্যাঁ, ওকে, মোবাইল দেখা যাচ্ছে। এখন দেখেন কি করবেন, কিভাবে খুলবেন মোবাইল থেকে। প্রথমে করবেন কি, মোবাইলের সেটিং অপশনে যাবেন। আচ্ছা, আরেকবার একটু দেখাই, যেহেতু দ্রুত চলে আসছে। এই যে মোবাইলের যে সেটিং অপশন, এইখানে ক্লিক করব আমরা। এই আসছে, এবার এই যে চিহ্ন, ফুলের যে চিহ্নটা আছে, এটাকে কি বলে, সেটিং। এই সেটিংয়ে গিয়ে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন আসছে। আসার পর আমরা কি করব, একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে আমরা কোথায় যাব, আমরা যাব হচ্ছে যে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট কোথায় আছে দেখেন, অ্যাকাউন্ট বা গুগল, এই যে গুগল, ঠিক আছে। এই গুগলে আমরা কি করব, একটা ক্লিক দিব। আচ্ছা, এবার আমরা একটু ওয়েট করব। ওকে, এইবার এই যে এখানে দেখছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচে যাবেন, দেখেন সব এগুলা খোলা ইমেল দিয়া। এই যে কি লেখা এখানে, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। একটু ওয়েট করবেন। এই যে দেখেন আসছে। এখন কি করবেন, আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো না। এই যে দেখেন কি লেখা এখানে, ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা কি করব, হ্যাঁ, এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে ফর পার্সোনাল ইউজ এই দিব। দেওয়ার পরে এখন দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম লিখবো, ঠিক আছে। লিখে কি করব, ফার্স্ট নেম দিলাম, এবার লাস্ট নেমে আসি। দিলাম। এবার কি করব, আমরা নেক্সটে ক্লিক করব।
এবার আমরা কি করব, এখান থেকে ডেট অফ বার্থ দেব, ইয়ার দিব, এবার জেন্ডার চুজ করব। ঠিক আছে, করার পরে আমরা কি দিব, নেক্সটে ক্লিক করব। এবার দেখেন বলছে কোনটা নিতে, তো ধরেন আমি নিলাম অ্যানিউ হৃদয় 52, ওকে নিলাম। এবার বলছে পাসওয়ার্ড দিতে, ধরেন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিই। খুবই স্ট্রং পাসওয়ার্ড। এবার নেক্সট দেখি, ওকে, এবার নেক্সট। দেখছেন খুলে গেছে, মাশাআল্লাহ অ্যাকাউন্ট তো খুলছে, কিন্তু মনে হচ্ছে খুলবে না, কারণ মোবাইল দিয়ে আমি না হইলো 1000-এর উপরে মেল করছি। এবার আই এগ্রি, এখন বললে বিশ্বাস করবেন না। দেখছেন না প্রথমে কতগুলো লগ ইন করা আছে, এরপর আই এগ্রি দিবেন, এই খোলা হয়ে গেল একটা মেল। বুঝা গেল কথা? যখন এরকম দেখবেন পিসিতে ঝামেলা করে, মোবাইলে খুলে ফেলবেন। ঠিক আছে, এরপরে কি করবেন, এটারে নোট করবেন। আমার মতো এরকম এত রাখবেন না, আপনারা রাখবেন একটা, যেটা দিয়ে সবসময় কি করতে হয়, মোবাইলের জন্য একটা জিমেল আইডি লাগে না, যেটা দিয়ে আমরা মোবাইলের বিভিন্ন অ্যাপস যেমন প্লে স্টোর ইয়া ইউটিউব এগুলো ভিজিট করি, ওই একটা থাকবে। একটা বাদে বাকিগুলো সব আমরা কি করব, নোট করব। এখন এই যে দেখছেন যে মেলটা এখন খুললাম, এই মেলটা আমরা এখন লিখে ফেলবো। ঠিক আছে, আর তো কিছু বাকি নাই। 71 লইছি, 72 লইছি, 52 লইছি, 24 লইছি, 24/7 লইছি, 365 লইছি, অ্যানিউ হৃদয় দিয়ে আর কোনো কিছু মানে বাকি নাই। এবার কমন কেউ আসলে খুঁজবো আর বলবো যে এই বেটায় সব নিয়ে নিছে, 52 বাকি আছিল, 52 লয়ে নিছে। আচ্ছা, এবার কি করবেন, এই না লিখবেন অ্যানিউ হৃদয় 52, মানে আপনি যেটা নেবেন এটা লিখবেন। লিখার পরে কি করবেন, এইটাকে এইখান থেকে লগ আউট করবেন, সরি লগ আউট বলতে রিমুভ করবেন। তারপরে এইটাকে পিসিতে লগ ইন করবেন। এইখানে যদি লগ ইন করে তারপরে পিসিতে লগ ইন করেন, তাহলে দেখবেন একটা ভেরিফিকেশনের কোড চাইব। বুঝে গেছে? বা আপনি দুইবার খুলতে গেলে দেখা যাবে যে আপনাকে বলবে ফোন নাম্বার দাও, তো তখন কি করবেন, ঝামেলা করবে। আপনি কি করবেন, এইটাকে এখান থেকে রিমুভ করবেন। কিভাবে রিমুভ করবেন দেখি, এখানে যাবেন, এখানেই মেবি, এখানে না এখানে যাবেন, দেখি এখানে, দেখি এখানে না এখানে, এখানে যাবেন, এই অ্যাকাউন্টে যাবেন, যাওয়ার পর একদম নিচের দিকে আসবেন। এই ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন। হ্যাঁ, এখানে আসার পরে এই ম্যানেজ অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর কি করবেন, এইখানে এখন রিমুভ দেখাবে, এইখান থেকে রিমুভ করে দিবেন। এই যে দেখেন আসছে না, সব মেল, যত মেল আপনি এখানে লগ ইন করছেন আপনার সব মেল এখানে দেখাবে। ঠিক আছে, এখান থেকে কি করব, আমরা যেটা বাদ দিব ওটাকে আমরা কি করব, রিমুভ করে দিব। এই করেন, একটা রিমুভ করে দেই, কোনটা যেন, 56 না 52, এই তাহলে এটা আমরা ক্লিক করব। করার পর এই যে দেখবেন এখন আসবে এই যে রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর রিমুভ অ্যাকাউন্ট দিব, দিলে আমার কি মোবাইল থেকে এই অ্যাকাউন্টটা কি হয়ে গেল, রিমুভ হয়ে গেল। এইবার আমরা কি করব, এইবার আমরা এই সেম মেলটা এবার এইখানে আমরা লগ ইন করব। এখানে আমরা এখন কি করব, এখান থেকে আমরা লগ ইন করব। ইউজ অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব, করে আমরা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিব। এবার নেক্সট, ও পাসওয়ার্ড তো দেওয়াই আছে, এবার নেক্সট। ভালো হয়েছে পাসওয়ার্ড, কি দিলাম, এটাই তো দিলাম। কি দিলাম, পাসওয়ার্ড এটাই তো দিলাম। দেখে নিই, এটাই তো দিলাম পাসওয়ার্ড, তাই না?
বাহ, খুলতে খুলতেই প্রবলেম। পাসওয়ার্ড কি খেয়াল করলাম না? এটা দিছি না? ওইখানে তো দেখা তো যায় রে ভাই, সেইটা ঠিক আছে, কিন্তু এইখানেই তো দেখানোর কথা ছিল। এটাই তো দিছিলাম, তাই না? নাকি এটা দিছি? ভেরি স্যাড। আবার রিকভারি দিব না? রিকভারি দিলে রিকভারি দিলে তো ঝামেলা আছে। হ্যাঁ, রিকভারি হবে না, কারণ হচ্ছে আমি তো ইয়া দিই, আরেকটা জিমেল অ্যাড করা নাই, ফোন দেওয়া নাই। দিলাম, দিতে দিতে ভুলে গেছি। আচ্ছা, ভিডিওতে তো আছে না? আচ্ছা, উদ্ধার আমরা করবো না, আমি ভিডিওতে আছে যেহেতু আমি দেখে নিব না, ঠিক আছে? আচ্ছা, আপাতত একটা লগ ইন করে নিই। আচ্ছা, আপাতত যে কোনো একটা লগ ইন করে নিই দেখানোর জন্য, ওকে? আচ্ছা, যখনই আমরা অ্যাকাউন্ট খুলবো আর প্রথমে যখন লগ ইন করবো, আমরা পাটাপাট 2-3টা কাজ করে ফেলবো। কি করে ফেলবো? 2-3টা কাজ করে ফেলবো। কি কাজ করে ফেলবো? প্রথমত আমরা এইখানে যাব, গিয়ে আমাদের এই ম্যানেজ ইউর অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে আমরা এখানে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে গিয়ে নিচে নেমে আমরা এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে নিব। সবার আগে রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে নিব। এই যে রিকভারি ইমেল অ্যাড্রেস এখানে দেয়া আছে। আমরা কি করব? এখানে একটা রিকভারি ইমেল অ্যাড্রেস দিয়ে নিব, ঠিক আছে? না দেয় একটা বের করতে হবে, তাই তো? আচ্ছা, আমরা একটা রিকভারি ইমেল অ্যাড্রেস কিভাবে দিব? একটা ইমেল দেই আমি, যেটাতে দেওয়া নেই। এত বড় পাসওয়ার্ড মনে রাখতে গেলে দাঁত ভেঙে যাবে। আর যখন আপনি কোন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনি কি করবেন? সাথে সাথে এটা নোট করে ফেলবেন। সাথে সাথে কি করবেন? একটা এক্সেল ফাইল খুলবেন। এক্সেল ফাইল খুলে এখানে লিখবেন ইমেল, আর এখানে লিখবেন কি? পিডব্লিউ, বুঝতে পারছেন? আর আরেকটা এখানে লিখবেন রিকভারি মেল। রিকভারি মেলটাও সবসময় লিখে রাখবেন, কোন মেলে রিকভারি করছেন। এই 3টা এখানে লিখে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা যে মেলটা দেখাইতে চাইতেছিলাম, মেলটা ঢুকছে। এটা মনে রিকভারি মেল দেয়া নাই, আমি একটু দেখাই দিই কিভাবে আমাদেরকে রিকভারি মেল দিতে হয়। অনেকেই দিতে পারে, কিন্তু তারপর আমি একটু দেখাই দিচ্ছি। তো এইখানে আমরা ক্লিক করব। আচ্ছা, না থাকলে আমি একটা করে দিব, সমস্যা নেই, একটা ডিলিট করে দিয়ে দেখাবো। তারপরে সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে যাওয়ার পর একটু নিচের দিকে নামবো, এই যে রিকভারি মেল এটা দেয়া আছে। আচ্ছা, এটা আমরা রিমুভ করে দিই। এটা আমরা রিমুভ করে দেই। এখানে মনে করেন দিলাম, কোনটাকে দিব? ধরেন এই মেলটাকে রিকভারি করব। এটা কপি করব, অর্থাৎ যেই মেলটা আমরা রিকভারি করব ওই মেলটা আমরা কপি করব, আর নচেত কি করব? এখানে লিখব। হয় কপি করব, নয় কি করব? লিখব। লেখার পরে আমরা কি করব? ভেরিফাই ক্লিক করব। করার পর এই যে মেলটা দিলাম, এই মেল থেকে একটা জিমেল থেকে একটা কি আসবে? কোড আসবে। ওই কোডের ভিতরে মেল আসবে, ওই মেলের ভিতরে একটা কোড থাকবে। এই কোডটা আমরা এখানে বসাবো। এই যে চলে আসছে, ঠিক আছে?
তাহলে আমরা কি করব, এখানে ক্লিক করে এই যে কোডটা কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করব, তারপরে ভেরিফাই ক্লিক করব, হয়ে গেল। এবার দেখবেন, একটু ব্যাক করেন, এবার দেখবেন আপনার মেলটা চেঞ্জ হয়ে ওই মেলটা হয়ে গেছে। এই যে আগের মেলটা চেঞ্জ হয়ে একটু রিফ্রেশ দিলেই এটা হয়ে যাবে। এই যে নতুন মেল চলেছে, আগে ছিল কি অন্য একটা ছিল, এখন যেটা দিলাম এটা হয়ে গেল। ঠিক আছে, আরেকটা করবেন, যেইগুলোতে যেই সকল অ্যাকাউন্টে টাকা লেনদেন হবে ওই সকল অ্যাকাউন্টে মাস্ট বি রিকভারি ফোন নাম্বার দিবেন। বোঝা গেল কথা? এবং 2 স্টেপ ভেরিফিকেশনটা অ্যাক্টিভ করে রাখবেন। এই যে দেখেন, এটা কি 2 স্টেপ ভেরিফিকেশন অফ, এটাকে অন করে রাখবেন। বোঝা গেল কথা? এখন কিভাবে করবেন, রিকভারি মেলটা যেভাবে করলাম অ্যাজ এবভ সেম ভাবে, শুধু পার্থক্য হলো আপনি যখন ফোন নাম্বার ব্যবহার করবেন ওইটা গেছিল মেইলে, আর এখন যাবে কোথায়, মোবাইলে, SMS এ। ওই SMS এর থেকে কোডটা আইনা বসায় দিবেন। ওকে, এটুকু পারবো আমরা সবাই? ওকে, ঠিক আছে। এবার আমরা আসবো মেল করা। আচ্ছা, একটু আজানটা দিচ্ছে, আমরা একটু নীরবতা পালন করি। আচ্ছা, ঠিক আছে, আমরা আবার শুরু করি। আচ্ছা, এবার হচ্ছে আমাদের, তাহলে আমরা মেল খোলা, মেল ফোন ভেরিফাই, আর হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন, আর হচ্ছে ফোন ভেরিফাই বুঝতে পারছি। ওকে, এইবার আমরা যাব হচ্ছে মেল কিভাবে পাঠায়। সবাই আমরা জানি মেল পাঠাইতে হলে কি করবো, আগে আমাদের মেল কেউ পাঠাইছে কিনা বুঝবো কিভাবে, এই ইনবক্সে আমরা দেখবো একটা নাম্বার আছে, এই নাম্বারে যারা যেটা পাঠাবে ওইটা হলো আমাদের মেল পাঠানো। যেমন এই যে দেখেন, এখানে 2টা আছে, গাঢ় কালো, গাঢ় কালো, তার মানে এই 2টা মেল আমরা এখনো পড়ি নাই। আর বাকি এগুলো দেখেন নর্মাল, তার মানে এগুলো পড়ছি। 18টা আছে, আমি এখনো পড়ি নাই, এই যে একটা, এই যে একটা, এইগুলো। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে পড়ে ফেলি, এই ক্লিক করলাম, এই যে মেল পড়ে ফেললাম, দেখেন একটা কমে গেছে। এইভাবে হলো মেল পড়ার সিস্টেম। এই যে ক্লিক করলাম, এই যে মেল পড়ে ফেললাম। এই বোঝা গেল, মেল পড়ার সিস্টেম হলো এইটা। আর পাঠানোর সিস্টেম হলো আমরা কি করব, এই কম্পোজে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের ফর্ম আসবে। এবার আমরা যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেসটা কি করব, এইখানে পেস্ট করব। ওকে, তার ইমেল অ্যাড্রেস আমরা এখানে পেস্ট করব। বুঝছি, লিখতে হবে। কত দিয়েছিলাম, 52 না, @gmail.com। এই যে দেখাচ্ছে, দিলাম। এবার আমরা এখানে সাবজেক্টে কি বিষয় নিয়ে মেল করতেছি এই সাবজেক্টটা লিখবো। মনে করেন আপনি একটা কাজ জমা দিবেন, তাহলে আপনি কি দিবেন, সাবমিট ওয়ার্ক। ঠিক আছে, এবার আপনি লিখবেন, ডিয়ার স্যার, আই নো the completed in this work, please check the attachment file, here I will attach the MS Word file, Excel file, PDF file, যা যা হয় সেটা। ওকে, এখন PDF অ্যাটাচ করবেন কিভাবে, মনে করেন আপনি যে কাজ করছেন এটা এক্সেলে জমা রাখছেন, এরকম কি করব, এই যে ফাইলে গেলাম, সেভ করব কিভাবে, এই যে সেভে ক্লিক করব, ব্রাউজে ক্লিক করব, কোথায় রাখবো একটা নাম দিব, ধরেন আমরা রাখলাম ডকুমেন্টে, নাম দিলাম মেল কালেক্ট। ধরেন মেল কালেক্টের একটা কাজ পাইছি আমরা, মেল কালেক্ট নামে আমরা একটা এক্সেল ফাইল রাখলাম। এখন এই ফাইলটা এখানে আমরা সব কাজ রাখছি, এখন আমাদের এটা কি করতে হবে, মেল করতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে অ্যাটাচ করব, এই যে অ্যাটাচ চিহ্ন, জেমস ক্লিপের এই চিহ্ন, এটাকে বলে অ্যাটাচ চিহ্ন। এখানে আমরা ক্লিক করব, কোথায় রাখছি, আমরা ডকুমেন্টে রাখছি, ডকুমেন্টে যাব, অথবা যদি অন্য কোথাও কোনো ড্রাইভে রাখি সেই ড্রাইভে যাব। তারপরে আমরা কি করব, এইখানে লিখবো যেটা আমাদের আছে, এই যে মেল কালেক্ট। ঠিক আছে, এবার ওপেন দিব, এই যে মেল অ্যাটাচ হচ্ছে। সেম ভাবে ছবি পাঠাতে চাইলে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা যেখানে ছবি রাখছি ডাউনলোডে মেবি আছে, এখান থেকে ধরো আমরা এই ছবিটা পাঠাবো, তাহলে এখানে ক্লিক করে ওপেন দিব, এই যে অ্যাটাচ হয়ে গেল। এখন আমরা জানি এইভাবে অ্যাটাচ করে আমরা একটা মেইলে কত পর্যন্ত ফাইল পাঠাতে পারি, 25 মেগাবাইট, 25 MB। কিন্তু যদি বেশি হয়, বেশি হলে আমরা কি করব, আমরা ড্রাইভে রাখবো, ড্রাইভে রেখে তার লিঙ্ক আমরা শেয়ার করব। বুঝা গেল? আর কোনো সমস্যা নেই, এই যে যেইভাবে অ্যাটাচ করছি ঠিক সেইভাবেই বড় ফাইলটা অ্যাটাচ করব ড্রাইভে, এটা অটো চলে যাবে। আর যদি চাই যে না এরকম অটো যাবে না, আমি নিজে রাখবো, তাহলে আমরা চলে যাব কোথায়, তাহলে আমরা এই যে 9 ফোটা এখানে ক্লিক করে আমরা চলে যাব ড্রাইভ, এই ড্রাইভে চলে যাব। গিয়ে এখন আমরা কি করব, ওই বড় ফাইলটা আমরা এইখানে রাখবো। ঠিক আছে,
তাহলে কিভাবে রাখবো আমরা? আমরা রাখবো হচ্ছে এই নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে আমরা এই যে ফাইল আপলোডে ক্লিক করব। ফাইল আপলোডে ক্লিক করার পরে যেটা আমরা রাখবো, ডাউনলোডে গেলাম, সে আমরা এটা রাখবো। এটা আমরা ক্লিক করে ওপেন দিলাম। ওকে, ওকে, তাহলে এখানে আমরা রাখলাম, এই যে ইমেজ উঠছে। এখন আমরা যদি রিফ্রেশ দেই, এই যে ফাইল উঠে গেছে। বুঝা গেল? এখন আমরা এটা কোথায় পাঠাবো? এটার একটা লিংক কালেক্ট করে আমরা মেইলে দিব। কিভাবে লিংক কালেক্ট করব? এই যে 3 ফোটায় ক্লিক করব, করে আমরা কোথায় যাব? শেয়ার। শেয়ার থেকে কপি লিংক। কপি লিংকে গিয়ে শেয়ারের থেকে আমরা একটু শেয়ারে যাই। কপি লিংক করলে তো ডাইরেক্ট হয়ে গেল, একটু জিনিস দেখাইতে হবে একটা। এই গেলাম। এখন আমরা কি করব? এই যে কপি লিংকে ক্লিক করব। এখন এখানে একটা ছোট্ট কথা আছে, আমি যে মেলটাকে এই মেলটা পাঠাচ্ছি শুধু সে দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। যদি এই মেথড দিতে চাই তাহলে আমরা কি করব? তার ইমেল অ্যাড্রেসটা এখানে লিখব। ঠিক আছে, এই যে এরকম ইমেল অ্যাড্রেসটা এখানে লিখলাম। এবার এখানে কি করব? সেন্ডে ক্লিক করব। করলে কি করতে পারবে? সে শুধু এই ফাইলটা দেখতে পারবে, আরেকজনে পাঠাতে পারবে না, শুধু সেই কাজ করতে পারবে। আর যদি চাই যে না সবাই দেখবে, তাহলে আমরা কি করব? শেয়ারে গিয়ে এই শেয়ারে ক্লিক করব। করার পরে আমরা হচ্ছে এখান থেকে এই রেস্ট্রিক্টেড কথাটা ক্লিক করে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করব। করার পরে এইবার কপি লিঙ্ক করব, লিখে ডান দিয়ে দিব। এইবার আমরা কি করব? মেইলে গিয়ে এই যে আমরা যেখানে লিখছি এখানে আমরা কি করব? পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব, অথবা কি করব? মাউসের রাইট বাটনে ক্লিক করে এই পেস্ট করে দিব। এবার আমরা সেন্ডে ক্লিক করব। আচ্ছা, এখানে দুটো জিনিস আছে, সিসি বিসিসি। সিসি মানে কার্বন কপি। এই মেলটা যদি অন্য কাউকে দিতে চাই তাহলে আমরা কি করব? সিসিতে দিব। আবার যদি আরো কাউকে দিতে চাই তাহলে আমরা কি করব? বিসিসিতে দিব। এখন যদি আপনি চান এই মেলটা 20 জনের কাছে পাঠাবেন, মেল মার্কেটিং এ যেটা আমরা করব, তখন আমরা কি করব? এই কমা দিয়ে দিয়ে এখানে লিখব। যদিও ইদানিং জিমেলে অনেক ঝামেলা করে, স্পামিং বলে বন্ধ করে দেয়, কিন্তু তারপরেও আমরা এইভাবে মেল মার্কেটিং করি অনেক সময়। ঠিক আছে, এরপর আমরা কি করব? সেন্ডে ক্লিক করব। করলে মেলটা কি হয়ে যাবে? এই যে সেন্ডিং হচ্ছে, এই যে সেন্ড হয়ে গেছে। এখন মেলটা গেছে কিনা কনফার্ম হইতে হবে না? তো এটা কনফার্ম হবো কিভাবে? এটা কনফার্ম হবো সেন্ড আইটেমে যাব। যাওয়ার পর এই যে এখানে যদি দেখি তাহলে বুঝবো যে এটা কি হয়েছে। এটা হচ্ছে আমাদের মেলটা গেছে। কোথায়, কোনটা থেকে পাঠাইছি? এটা থেকে তো পাঠাইলাম না। সাবমিট, এই যে 3টা দিছিলাম, একটা এক্সেল ফাইল ছিল, একটা পিডিএফ ফাইল ছিল, একটা ইমেজ ছিল। এখানে আমাদের দেখাবে। এখন যার কাছে পাঠালাম সেও কি করবে? এই মেলটা পাবে। ঠিক আছে, এখন মনে করেন কেউ মেলটা পাইলো, 38 দিছি না, দেখি 38 এখানে আছে, 38 আছে, দেখি এখানে ঢুকি, দেখি মেলটা গেল কিনা, মেলটা আসলো কিনা একটু দেখে নিই। যেহেতু আমাদেরই একটা মেলে পাঠাইছি, এই যে দেখেন আসছে। ঠিক আছে, এখন আমরা যদি এখানে ক্লিক করি, কি পাঠাইছে এটা এখান থেকে দেখা যাবে। এখান থেকে দেখা যাবে, এটা না আর অন্য কোথাও না। হ্যাঁ, এটা বুঝে গেল? এখান থেকে দেখা যাবে। এই যে এখন যদি আমি ওপেনে ক্লিক করি, ও আমাকে ওপেন করতে নিয়ে যাবে। এই যে ড্রাইভে নিয়ে গেছে, দেখছেন? ড্রাইভে লিঙ্ক শেয়ার করছিলাম না, এই যে ড্রাইভে নিয়ে গেছে। এখন এই যে সে ডাউনলোড করতে হবে এখান থেকে। অর্থাৎ এরকম কেউ কিছু আপনাকে পাঠালে আপনি এইভাবে দেখে এটা ক্লিক করে ডাউনলোড করবেন। বুঝে গেল কথা? যে কোনো ফাইলই হোক। ওকে, এবার আমরা যে সেভে ক্লিক করলে এটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন কিভাবে মেল কেউ পাঠাইলে আমার কিরকম অ্যাটাচ আসলে কিভাবে আমরা পড়বো, কিভাবে আমরা দেখবো। এখন মনে করেন ওকে আপনি একটা রিপ্লাই দিতে চান যে হ্যাঁ তোমার মেলটা পাইছি, আমি যথাসম্ভব কাজ করতেছি, তো তখন আমরা কি করবো? এখানে ক্লিক করে এখানে দেখবেন একটা রিপ্লাই আছে, মেইলে যাবো আমরা। এই যে মেইলে আসলাম, মেইলে আসার পর এই যে দেখেন এখানে একটা রিপ্লাই আছে, এই যে রিপ্লাই, এই রিপ্লাইতে ক্লিক করব। শুধু আমরা কি লিখবো? শুধু আমরা যখন রিপ্লাই দিব তখন শুধু আমরা বডিটা লিখবো, কি বলতে চাই তাকে, শুধু আমরা কি করব? সেটা লিখবো এখানে। আর ইমেল অ্যাড্রেস লেখার প্রয়োজন নাই, ইমেল অ্যাড্রেস কি অটোই এখানে চলে আসছে। এবার আমরা যখন সেন্ডে ক্লিক করব, এটা রিপ্লাই চলে যাবে।
একটা আছে রিপ্লে করা, আর একটা হচ্ছে ফরওয়ার্ড করা। ফরওয়ার্ড করা মানে আমাকে যে এরকম মেলটা পাঠাইছে ঠিক এইরকমই আমি আরেকজনকে পাঠাতে চাই, এটাকে বলে ফরওয়ার্ড। আর যদি আমি এইটা রিপ্লে মানে উত্তর দিতে চাই তাহলে আমরা রিপ্লে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যেহেতু মেলেরই করতেছি সেটা বলে দিই। এই যে কম্পোজে ক্লিক করলাম, এখানে কি আসছে? 10% অফ। কিন্তু যদি এখানে ক্লিক করি কিছু আসছে? আসে না। এখানে দেখেন একটা কিছু চলে আসছে। এখন যদি মনে হয় যে আমি একই জিনিস বারবার কাউকে মেল করব, তখন এটা যদি অটো আসে তাহলে আমাকে কপি পেস্ট করে দিতে হলো না বারবার, তাহলে সুবিধা হলো না। তো এইটাকে বলে হচ্ছে সিগনেচার। ঠিক আছে, আমরা কি করব, এই সিগনেচারটা দিয়ে দিব। কোত্থেকে দিব? যেই মেলে সিগনেচার অ্যাড করব ওই মেলের এই যে সেটিং এর অপশন, এই সেটিং এর অপশনে যাব, আমরা গিয়ে সি অল সেটিং এ যাব। তারপরে আমরা কি করব, এই জেনারেল আন্ডারে একটু নিচের দিকে নামবো। নিচের দিকে নেমে এই যে এখানে কি আছে সিগনেচার, এই যে সিগনেচার কি নাই? নো সিগনেচার, কোনো সিগনেচার নেই। তো আমরা কি করব, এই ক্রিয়েট নিউতে ক্লিক করব, করার পরে এখানে একটা সিগনেচার দিব যে কি 50% অফ, একটা টাইটেল দিলাম। এবার ক্রিয়েট। এইবার এইখানে আমরা কি করব, লিখব কি কি লেখাটা অটো বারবার ওই জায়গায় আনতে চাই, এই কথাটা আমরা এখানে লিখব। বুঝতে পেরেছেন কথা? এই লিখলেন, লিখার পরে কি করবেন, এই যে দেখেন এখানে নো সিগনেচার দেখাচ্ছে, এইখানে কি করবেন 50% অফ দিয়ে দিবেন। এখান থেকে কি করবেন 50% অফ দিয়ে দিবেন। ওই যে টাইটেল দিছিলাম না, এরকম যদি একাধিক আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। যে এখন একটা বানাইলাম, আবার ক্রিয়েট নিউ দিলাম, এবার 30% অফ দিছি, 30% এর জন্য একটা বডি বানাইতে পারবো, 20% অফ দিছি, 20% এর জন্য একটা বানাইতে পারবো। তো যখন যেটা ক্যাম্পেইন করব তখন সেটা আমরা এখান থেকে কি করব, নিয়ে নিব। বুঝা গেছে কথা? একের অধিক আমরা দিতে পারি। তারপরে এবার নিচে এসে কি করব, সেভ চেঞ্জে ক্লিক করব। এই যে সেভ হচ্ছে, বাস হয়ে গেছে। এখন আমরা যখনই কম্পোজে ক্লিক করব, এই যে দেখেন লেখা চলে আসছে। আবার বাদ দিতে চাইলে আমরা কি করব, সেম এখানে যাব, সেটিং এ যাব, সিএল সেটিং এ যাব। এবার আমরা এখান থেকে নেমে কি করে দিব, জাস্ট এটাকে নো সিগনেচার করে দিব। বুঝে গেল? আচ্ছা দেখবেন, এই যে দেখেন কাউকে মেল করছেন না, কাউকে যখন মেল করবেন দেখবেন ফাট করে আপনার মেল একটা আরেকটা মেল চলে আসছে যে থ্যাংক ইউ ফর ইউর মেল। এখন আপনি মনে করেন আছেন গাড়িতে, মেল করছে কেউ, তখন আপনি রিপ্লাই দিতে পারবেন? তো আমরা কি করব, এখানে একটা অটো রেসপন্সার অ্যাড করে দিব। যে আমাকে মেল করবে ওই মেলটা পাওয়ার সাথে সাথে তার মেইলে একটা ফরওয়ার্ড মেল চলে যাবে অটো। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে অটো রেসপন্সার। এই সি অল সেটিং এ যাব আগের মতোই, গিয়ে এই যে একদম নিচের দিকে এই যে এইখানে, ঠিক আছে, এটা অন করে দিব। দিয়ে আমরা কি করব, এখানে লিখে দিব থ্যাঙ্কস ফর ইউর মেল, এরকম আর যা যা লিখতে চাই লিখে দিয়ে আমরা কি করে দিব, সেভ চেঞ্জে করে দিব। তখন আমাকে কি হবে, এই মেলে আমাকে যখনই কেউ মেল করবে তার কাছে থ্যাঙ্কস মেল একটা চলে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই গেল হচ্ছে ইম্পর্টেন্ট একটা কথা। আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা, এবং এইটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। মনে করেন এইখানে এইটা আমার একটা মেইল, এইগুলাও আমার একটা মেইল। ধরেন আমি 5 সার্ভের অ্যাকাউন্ট খুলছি এই মেলে, ফ্রিল্যান্সারের খুলছি এই মেলে, কি বলে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলছি এই মেলে, এসইও ক্লার্কের ইউজ করে খুলছি এই মেলে, পেমেন্টের খুলছি এই মেলে। তাহলে এরকম অনেকগুলা মেল আমরা এই করলাম। এখন আমি যদি দেখতে চাই যে আমার কোথাও কোনো অর্ডার আইছে কিনা, তাহলে আমাকে প্রত্যেকটা মেলে একটা একটা করে কি করতে হবে, চেক করতে হবে না? চেক করতে হবে। কিন্তু যদি আমি এরকম একটা সিস্টেম করি যে এই যে এই মেলগুলোতে যখনই কোনো মেল আসবে তখন এই মেলটায় অটো মেল চলে আসবে, এইখানে যে মেলটা আইব এই মেলটা এইখানে অটো চলে আসবে। এখান থেকে কি করবে, এই মেলগুলো অটো চলে আসবে। তাহলে আমি যদি শুধু এই মেলটাই চেক করি
তাহলে আমার আর এইগুলো চেক করতে প্রয়োজন হইতেছে না কিন্তু, তাই না? তো এই যে একটা মেল, এই একটা মেলকে বলে হচ্ছে মাদার মেল, এটাকে বলে হচ্ছে মাদার মেল, ঠিক আছে? এটাকে বলে মাদার মেল। আর এই যে ছোট ছোট মেল করলাম না অনেকগুলো, এইগুলাকে বলে চাইল্ড মেল। এই প্রত্যেকটা কি, প্রত্যেকটা এক একটা চাইল্ড মেল, আরো অনেক হইতে পারে, ঠিক আছে? তো এখন এই কাজটা আমরা কিভাবে করব? এটাকে বলে মেল ফরওয়ার্ডিং। মেলের ভাষায় কি বলে? মেল ফরওয়ার্ডিং। তো কিভাবে আমরা করব? আমরা চলে যাই, সে আমরা এখান থেকে এই মেলটাকেই এই মেলে নিব, ঠিক আছে? কি করব? আমরা দুইটা মেলেই লগ ইন করে রাখবো, এরকম দুইটা মেলেই লগ ইন করে রাখবো আমরা, ঠিক আছে? তো ধরেন আমি এটা হচ্ছে কত, এইটা হলো আমার চাইল্ড মেল, এটা হলো আমার একটা চাইল্ড মেল, ঠিক আছে? একটু বড় করে দেই দেখতে সুবিধা হয়। এটা আমাদের চাইল্ড মেল, ঠিক আছে? ওকে। আর এইটা হলো আমাদের মাদার মেল, এইটা হলো আমার মাদার মেল, এটা হলো আমার মাদার মেল। তো আমরা কি করব? দুইটা মেইলেই লগ ইন করে রাখবো। এখন চাইলে এরকম একটা ব্রাউজারে লগ ইন করতে পারেন, চাইলে আলাদা আলাদা ব্রাউজারে লগ ইন করতে পারেন, লগ ইন করলেই হলো, ঠিক আছে? এবার আমরা কি করব? প্রথমে আমাদের যে মাদার মেলটা আছে, এই মাদার মেলটাকে আমরা কপি করব। এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি আমরা, ঠিক আছে? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে কি দিব? সি, তাহলে কপি হয়ে গেল। এবার আমরা চলে আসবো কোথায়? আমাদের চাইল্ড মেলে। চাইল্ড মেলে এসে আমরা এই সেটিং এ চলে যাব, সি অল সেটিং এ চলে যাব। যাওয়ার পর এই যে ফরওয়ার্ড এন্ড পপ, এখানে আমরা ক্লিক করব। করার পরে এই যে এখানে কিন্তু কোনো কিছু অ্যাড করা নেই, তাহলে আমরা কি করব? অ্যাড এ ফরওয়ার্ড অ্যাড্রেস, এখানে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দিলাম। দিয়ে আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। করার পরে একটু ওয়েট করব, এবার প্রসিডে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এখন আমার যে মাদার মেলটা আছে, এই মাদার মেইলে একটা লিংক যাবে, এই লিংকের উপরে একটা ক্লিক করে মেইলটাকে ভেরিফাই করতে হবে। বুঝা গেল কথা? তাহলে আমাদের মাদার মেল ছিল কি? এইটা। তাহলে আমরা মাদার মেলে চলে আসব। এই যে দেখেন মেল ফরওয়ার্ডের একটা মেল চলে আসছে, এখানে ক্লিক করব, করে এই যে দেখেন একটা লিংক দেখছেন, এই লিংকের উপরে একটা ক্লিক করব। করার পরে এখানে একটা কনফার্ম আসবে, কনফার্মে আমরা ক্লিক করব। বাস আমাদের হয়ে গেছে। এবার আমরা চাইল্ড মেলে ফিরে এসে কি করব? এইটা এখন কিছু তো নাই, এটাকে একটা রিফ্রেশ দিব। এই তীরে ক্লিক করলে, একটা বৃত্তের ভিতরে ক্লিক করলে এটাকে একটা রিফ্রেশ হলো। আর কিবোর্ড থেকে হলো F5, এটা হলো ব্যাক করা, ঠিক আছে? আর এটা হলো রিফ্রেশ করা। এই যে দেখেন এখন এখানে মেল ফরওয়ার্ডের অপশনটা একটু চেঞ্জ হয়ে গেছে না? এইবার আমরা এখান থেকে কি করব? এই ফরওয়ার্ড মেলটাকে ক্লিক করব, ঠিক আছে? করে এখানে আসলো না কেন মেলটা? মেলটা আসার কথা না, আসলে আমরা একবার একটু পেস্ট করে দিয়ে দিব মাদার মেলটা। ঠিক আছে, অটো চলে আসার কথা, না আসলে আমরা দিয়ে দিব। দিয়ে কি করব? এই যে সেভ চেঞ্জে ক্লিক করব। এই হয়ে গেল। এখন আমার এই মেইলে যত মেইল আসবে, এটা বাই ডিফল্ট হয়েই আমার এই মেইলে চলে আসবে। বুঝা গেল কথা? এই হলো আমাদের মাদার মেল আর চাইল্ড মেল করার সিস্টেম। না না, চাইল্ড মানে কি? বাচ্চা। বাচ্চা হচ্ছে কার কাছে আসতে পারবে? মার কাছে আসতে পারবে। মা কি বাচ্চার কাছে যাবে? না না, মানে এটা হলো চাইল্ড। সব আসবে মাদার, কিন্তু মাদার মেলের কোনো মেল চাইল্ড মেলে যাবে, চাইল্ড থেকে মাদারে আসবে। বুঝে গেল? এই আচ্ছা, এরপরে আমরা মেইলের বাকি অপশনগুলো সবাই জানি। এখানে সেটিং এ গেলে এখানে আরো কিছু সেটিং আছে, যেমন এখানে আমরা কতগুলো মেল দেখতে পাই? 50টা মেল দেখতে পাই। আর হচ্ছে মেইল আসে কয় জায়গায়?
কেউ মেল পাঠালে আমাদের মেল আসে কয় জায়গায়? 2 জায়গায়। কোথায় আসে? একটা হলো ইনবক্সে, আরেকটা আসে কোথায়? এই যে স্পামে। এখন স্পাম তো এইখানে, এটার ভিতরে, এই মোড়ের ভিতরে। এখন মোড়ের ভিতরে আমি বারবার ক্লিক করবো, তখন আমরা কি করবো? এই স্পামটাই এইখানে আইনা দিব। কিভাবে আইনা দিব? আর হচ্ছে এখানে আসে 50টা, আমরা এখানে 100টা সেট করতে পারি, কারণ তাহলে আমার বেশি মেল আমি দেখতে পারলাম। তো এখান থেকে এই যে এই 100টা দিয়ে দিলাম। এখন যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলে আমার এখানে যারা আমাকে মেল পাঠাবে, আমি 100টা, আমার এখানে আমি 100টা মেল দেখতে পাবো। এখানে 100টা মেল দেখতে পাবো, এখানে আমি 100টা মেল দেখতে পাবো, মানে বেশি মেল দেখতে পাবো। আচ্ছা, এই যে স্পামটা কিন্তু এখানে নাই এখনো। তাহলে এটা এখানে আনতে গেলে আমরা কি করব? এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে সি অল সেটিংয়ে ক্লিক করব। করার পরে আমরা কি করব? এইটা হিডেন থাকে, এটাকে আমরা শো করে দিব। এই আসলো, এই লেভেলে আসবে, এটা লেভেলে। এইবার দেখেন স্পাম, এই যে স্পাম কি আছে? হাই। তো এটাকে আমরা শো করে দিব। এই যে দেখেন এখানে চলে আসছে। যদি চাই ট্রাস্টটাও দেখাবো, ট্রাস্টটাও দিয়ে দিব। এরকম আমরা যে কোনো কিছু এখানে শো করতে পারি, এখান থেকেই করবে, ঠিক আছে। আর অ্যাকাউন্ট ইম্পোর্ট অ্যান্ড এটা হচ্ছে গিয়ে আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই, তাহলে এই যে এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? এই মেল থেকে যদি কোনো মেল আমি হচ্ছে গিয়ে না আনতে চাই, দেখবেন যে অনেক মেল এসে আপনারা অনেক ডিস্টার্ব করে অনেক সময়। কারণ আপনি চাইলেন যে এই মেল আপনি এখানে রাখবেন না, ঠিক আছে। তখন কি করবেন? যেই মেল আপনি রাখবেন না, আপনি ওই মেলটাকে এখানে নিবেন। একটা মেল দেখাইছে, আমার মেলটাই দেখাই। আচ্ছা, কি এস আর এস আছে, এটাই দেখাই। এটা আমি নিলাম। এই যে এখান থেকে কি করব? এখানে ক্লিক করব। করে আমি এই যার কাছ থেকে মেল আসছে, এই মেলটাকে আমি কপি করব। এই কপি করলাম। এবার আমি চলে যাব কোথায়? সেটিংয়ে, এই সি অল সেটিং। এবার আমরা আসবো অ্যাকাউন্ট অ্যান্ড ফিল্টার। ফিল্টারে এসে আমরা কি করব? এই যে ক্রিয়েট নিউ ফিল্টার। এইবার এইখানে ফ্রম, এখানে পেস্ট করব, ঠিক আছে। করার পরে এখানে এই ক্রিয়েট ফিল্টারে ক্লিক করব। এখন কি করব? ওই মেলটা ডিলিটই করে দিব, আমার মেলে আসবেই না, তাইলে আমরা এই ডিলিটটা দিব। আর যদি চাই যে না, এটা ডিলিট না, এটা আমার ইনবক্সে না এসে স্পামে চলে যাবে, তাহলে এখান থেকে আমরা স্পাম চুজ করতে পারবো। এই স্কিপ দিয়ে, এখানে স্কিপ দিলে কোথায় আমরা নিতে চাই এটা আমরা দিতে পারবো, ঠিক আছে। সবচেয়ে ভালো হলো ডিলিট করে দেওয়া, যে ওই মেলটা আমার এখানে কখনো আসবেই না, ডিলিট হয়ে যাবে। এরকম আননেসেসারি যত মেল আসবে আমরা এখান থেকে কি করতে পারবো? ডিলিট করতে পারবো। আবার যদি চাই যে এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ওই ফোল্ডারে নিয়ে যাব, তাহলে আমরা এখান থেকে নিতে পারি। বুঝা গেল? তো এইগুলো আমাদের অত বেশি লাগে না। এই ক্রিয়েট ফিল্টার দিলাম। এখন আমাদের এই মেলে এইখান থেকে যত মেল আসবে সব কি হয়ে যাবে? এটা ডিলিট হয়ে যাবে, অটো ডিলিট হয়ে যাবে। আমার এই ইনবক্সে আর আসবেই না, এখানে আর আসবেই না। এইভাবে আমরা কি করতে পারি? ফিল্টার করতে পারি। এখান থেকে সিএল থেকে কি করতে পারি? ফিল্টার করতে পারি। ফরওয়ার্ডিং তো দেখাইলামই। এটা হচ্ছে অ্যাডন্স, কিছু অ্যাডন্স থাকে, এগুলো এখানে আছে। আর অ্যাডভান্সে কি আছে? অ্যাডভান্সে তেমন কিছুই নাই। থিম টিম আছে। থিম টিম হলো এই যে এটা নর্মাল আসছে, এটাকে যদি আমরা থিম চেঞ্জ করতে চাই, এই নিলাম, এই যে, ঠিক আছে। এই হলো কি আমাদের মেইলের ভিতরে যত পরিমাণে সেটিং, মেল পাঠানো থেকে শুরু করে মেলের ভিতরে যত পরিমাণে সেটিং। বুঝা গেল? ঠিক সেম ভাবে আমরা কি করব? এটা তো আমরা গেলাম জিমেল, ঠিক সেম ভাবে আমরা ইয়াহুতে অ্যাকাউন্ট খুলব। অ্যাকাউন্টে এই যে মেলে ক্লিক করব। মেলে ক্লিক করার পরে এখান থেকেও আমরা মেল খুলব। এই যে ক্রিয়েট ইউজার অ্যানাদার অ্যাকাউন্ট দিব, দিয়ে আমরা এখানে কি করব? প্রথমে মেলের অ্যাড্রেস, এই যে ক্রিয়েট নিউতে ক্লিক করব, ফার্স্ট নেম লাস্ট নেম এই ফর্ম ফিল আপ করে মেল খুলব। তারপরে এটা খুলতে পারলে সেভাবে আমি কি করব? এই মাইক্রোসফটের ইয়াতেও খুলব। ইউজ দিস অ্যাকাউন্ট কোথায়? একটাতে দেখাইতেছে, হ্যাঁ। নেক্সট আনব্লক করে দিছে। এটা যে কোনো কারণে আমার এই মেলটাকে কি করছে? ব্লক করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, ব্লকের ছুটাইতে পারবো, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা, এটা আপাতত দরকার নাই। আমরা এখান থেকে কি করতে পারবো? ওই মেলও খুলতে পারবো, ঠিক আছে। হটমেল আর আউটলুক, এখান থেকে আমরা দুই ধরনের মেল খুলতে পারি, একটা হলো হটমেল আর একটা হলো আউটলুক। আচ্ছা, mail.ru হলো একটা মালয়েশিয়ান কি বলে এটা, রাশিয়ান মেল। এখান থেকে আমরা ট্রান্সলেটে ক্লিক করে দিলে এটা ইংলিশ হয়ে যাবে।
ঠিক আছে, চাইলে আমরা এখান থেকেও অল্টারনেটিভ মেল খুলতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এইগুলো তো আমাদের রেজিস্ট্রেশন করে 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 কাজ করতে হবে, তাই না? এখন আমার একটা মেল দরকার কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য। ওই মেলটা হচ্ছে কি শুধু জাস্ট কোনো এক জায়গায় মনে করেন সাইন আপের জন্য দরকার, এরপরে আমার আর দরকারই নেই ওই মেল। এখন আমি যদি আমি যদি আমার এই মেলগুলো ইউজ করি তাহলে আমার এই মেল ভরে যাবে। তো আমি চাইতেছি যে না, আমি একটা কি করব, একটা কিছুক্ষণের জন্য, ক্ষণিকের জন্য একটা মেল নিব। তো এটাকে বলে হচ্ছে ট্যাম্প মেল। এখানে আমরা যাব, লিখব কি ট্যাম্প মেল, এই ট্যাম্প মেল। তারপরে এই যে এখানে ক্লিক করব, এটা হলো ট্যাম্প মেল। দেখবেন এখানে কোনো কিছু করতে হবে না, একটা বাই মেল দিয়ে দিছে। এই যে লোডিং হইতেছে, এখানে একটা মেল দিয়ে দিছে, এখানে একটা এই যে মেল দিয়ে দিছে। এই মেলটা দিয়ে আমরা কি করতে পারবো, ছোটখাটো কাজ চালাইতে পারবো। যে আমার এরকম একটা মেল দরকার, এখন এই ব্যবহার করবো, এরপর আর দরকার নেই। তো তখন আমরা হচ্ছে এই ট্যাম্প মেলগুলো ইউজ করবো। এটা যদি আবার কুকি হিস্ট্রি ডিলিট করে দিয়ে রিফ্রেশ দেন, দেখবেন আরেকটা দিবে। বা অন্য কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করি, অন্য আরেকটা মেল দিবে। এরকম আমাদের প্রচুর মেল ওরা দিবে। ঠিক আছে, এখন ইনকেস কোনো কারণে আমার এই মেলটা আমি দিছি, হঠাৎ করে মনে হলো যে এই মেলটা আমার প্রয়োজন, কিন্তু ওই মেলটা আমি ব্যবহার করতে পারতেছি না, পারতেছি। তো একটা মেল আছে যেটা আমরা হচ্ছে কি করতে পারি, মেল করতে পারি, যেটা হচ্ছে আমরা এই ট্যাম্প মেলের মতো ইউজ করতে পারি, কিন্তু পরবর্তীতে আবার চাইলে আমরা ফেরত আনতে পারি। এটা একটা সমস্যা হলো ট্যাম্প মেলে, একটা সমস্যা হলো এই মেলটা আমরা পরবর্তী সময়ে আর কি পাবো না। কিন্তু আমার যদি এরকম প্রয়োজন হয় যে আমরা একটা মেল কি করতে পারবো, দরকার আমাদের এরকম ট্যাম্প মেল হঠাৎ করে ইউজ করে লাইছি, মনে হলো যে এখন এটা দরকার, তো তখন এই সকল ক্ষেত্রে আমরা মেল ইউজ করব হচ্ছে কি, এইটা হচ্ছে মেল নেশা, মেল নেশা। ঠিক আছে, এই মেল নেশা, এই ঢুকলাম মেল নেশা। ঠিক আছে, এই আসলাম। এখন ও বলবে ওটা যেমন কি ছিল, রেডিমেড একটা খোলা দিয়ে দিছিল, কিন্তু এটা রেডিমেড খোলা দিবে না, এই যে ফাঁকা @mailnesha.com আছে। শুধু এখানে আমি কি নামে মেল খুলতে চাই এটা আমি এখানে দিব, অর্থাৎ আমি এখানে দিলাম, এখান থেকে আমরা একটা খুলে নিই, সে আমি এটা নিয়ে খুলব। তাহলে এটা কপি করলাম, এবার এখানে পেস্ট করে দিয়ে যখন আমি এখানে ক্লিক করব, ও আমাকে একটা মেল দিয়ে দিবে, এই যে anuhridoy763@mailnesha.com, ও আমাকে একটা মেল দিয়ে দিল। ঠিক আছে, এই মেলটা আমাকে কি করতে হবে, শুধু মনে রাখতে হবে। পরবর্তী কখনো যখন আইসা যে আমি এটা ডিলিট করে দিলাম, এই যে ডিলিট করে দিলাম, এখন যদি আবার আমি মেল নেশায় ঢুকি, এই মেল নেশায় ঢুকি, এখন আমি এখানে গেলাম, এখন মনে হলো যে আমার ওই মেলটা দরকার, তখন আমি কি করব, জাস্ট ওই মেলের ইউজার আইডিটা এখানে এনে পেস্ট করে দিব, দিয়ে আমরা এখানে দিলে ও আবার আমাকে এই মেলটা ফেরত দিবে। বুঝা গেল কথা, বুঝা গেল কথা? অর্থাৎ ও আমাকে কি করতেছে, ওই সেম মেলটাই আমাকে ফেরত দিতেছে, কিন্তু এইখানে আমরা যদি টেম্পেল ইউজ করি, ও কিন্তু সেম মেলটা ফেরত দিবে না, কিন্তু এইটা আমাদেরকে মেলটা ফেরত দিবে। ঠিক আছে, তো এই হলো গিয়ে মেল, যে বিভিন্ন অল্টারনেটিভ মেল আছে, মেল। এখন আজকে থেকে বাড়ির কাজ কি, বাড়ির কাজ যতগুলো মেইলের দেখানো হলো, জিমেল, ইয়াহু, আউটলুক, mail.ru, টেম্প মেল, মেল নেশা, এই সবগুলাতে আপনাদের পার্সোনাল একটা করে মেল খুলবে, প্রত্যেকটাতে একটা। এখন একটা একই রকম হইতে পারে, ডিফারেন্টও হইতে পারে, খুশি। বুঝা গেছে কথা? খুলে কি করবেন, 119তম ব্যাচে হোমওয়ার্ক লেখা আছে না, ওই হোমওয়ার্কে প্রত্যেককে জমা দিবেন পাসওয়ার্ড ছাড়া। বুঝা গেছে? বুঝতে পারছেন কি বলছি? তাহলে আজকে থেকে বাড়ির কাজ আমাদের কি স্টার্ট। ওকে, হ্যাঁ বলেন। মেল বুঝি নাই, আরেকবার একটু বলেন, একটা স্পিকারটা কেটে গেছে কালকে। হ্যাঁ হ্যাঁ পারেন, দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে এখানে দিবেন, দেখাই দিচ্ছি দাঁড়া। এই যে 119তম ব্যাচ, হ্যাঁ 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 119তম ব্যাচে যাবেন, এই 119তম ব্যাচে যাবেন, এই যে হোমওয়ার্ক,
কোথায়? এই যে হোমওয়ার্ক এইখানে রাখবেন। হয়ে নেন হয়ে নেন হয়ে নেন হয়ে নেন। আচ্ছা লিংক পাঠাইতে হবে। এখন কে কোথায় আছেন? 3 জন এখানে, 2 জন এখানে অ্যাড আছে। যারা যারা খোলেন নাই তারা খুলে ফেলবেন, কারণ এটা আমাদের লাগবে। তো এটা আমাদের লাগবে, ঠিক আছে? এইটা আপনাদের লাগবে। এখন আপনার ইয়া আছে কার কার কাছে? আমার সাথে হোয়াটসঅ্যাপে আছেন কারা? আপনি এটার সাথে অ্যাড আছেন? এটা আছেন? সবচেয়ে ভালো, সবাই আমাকে পার্সোনাল আমার ইয়াটা নিয়ে নেন। গুগলে যাবেন @ হ্যাঁ এটা আমাকে দিচ্ছেন, বুঝতে পারছি। গুগলে যাবেন @NASA-ICT @NUHৃদয়, সবাই যান, গিয়ে খুঁজে এখনই পাঠায় দেন। আচ্ছা ভিডিওটা অফ করে নিই। কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, ধন্যবাদ।